সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম ফরিদপুর জেলার সালতা থানার রামকান্তপুর গ্রামে। লোকমুখে আমরা শুনতে পারছি এখানে প্রচুর পরিমাণে তাল শাঁস পাওয়া যায়। চলুন বন্ধুরা, দেখা যাক তাল শাঁস খাওয়া যায় কিনা। বন্ধুরা, অনেক খোঁজাখুঁজির পরে এই দুই ছোট ভাইয়ের সাথে আমাদের দেখা হয়। যেহেতু আমরা এলাকায় নতুন আসছি, কাউকে চিনি না, এই দুই ছোট ভাই আমাদের তালের ব্যবস্থা করে দেয়। তারা দেখুন আমাদের জন্য তাল নিয়ে চলে আসছে। ছোট ভাই দুইজন কি বলবো, ওরা খুবই ভালো গ্রামের ছেলে। ওদের সাথে দেখা হওয়া মাত্রই ওরা আমাদের জন্য তালের ব্যবস্থা করে দিল। চলুন বন্ধুরা, এখন আমরা তাল শাঁস খাবো। কত ছোট মানুষ কত সুন্দর করে তাল কাটতেছে। হয়তো বন্ধুরা আপনারা তাদেরকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তারা আমাদের জন্য তাল নিয়ে আসলো এবং নিজ হাতে আমাদেরকে কেটে খাওয়াবে। কত সুন্দর করে তাল কাটছে। এই বয়সেই তারা তাল কাটা শিখে গেছে। তারা তাল কাটতে অভ্যস্ত, প্রতিনিয়তই তাল কাটে। তারা একের পর এক আমাদের জন্য তাল কাটল। তাদের তাল কাটা দেখে আমি চিন্তা করলাম, দেখি তাদের মতো আমি তাল কাটতে পারি কিনা। তাদের কাস্তি নিয়ে আমি তাল কাটা শুরু করে দিলাম। সুন্দর করে তাল কাটার চেষ্টা করলাম। তারা যেভাবে তাল কাটতেছিল ঠিক তাদের ওইভাবেই আমি তাল কাটতেছিলাম। আমি তাল কাটলাম, নিজে খাইলাম এবং ওদেরকেও দিলাম। এভাবে আমরা একটি বিকাল বা একটি সময় কাটাইলাম তাদের সাথে। মজা লাগলো। মুহূর্তটা খুব সুন্দর ছিল বন্ধুরা। অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাইলাম এলাকার ছোট ভাইদের সাথে। হয়তো বা এখানে না আসলে এত সুন্দর মুহূর্ত কাটাইতে পারতাম না। তালের শাঁসগুলো অনেক নরম ছিল, যেটা খাইতে অনেক মিষ্টি। এই দুই ছোট ভাই আমাদের জন্য আজকে কত পরিশ্রম করে তালের শাঁস নিয়ে আসলো। জানি না এদের সাথে আর কখনো দেখা হবে কিনা, তবে আমরা তালের শাঁসগুলো অনেক তৃপ্তি সহকারে খাইলাম। অসাধারণ। কারণ আজকে তাল খেতে পারলাম তারা আমাদের সাথে। নাম কি তোমার? তোমার নাম কি? ওদেরকে এখন ওদের টাকা দেব। ধরো ছোট ভাই, টাকা নাও, রেখে দাও। প্রিয় বন্ধুরা, আপনারা যদি তাল খেতে চান তাহলে চলে আসবেন সালতা রামকান্তপুর গ্রামে। প্রচুর পরিমাণে এখানে তাল শাঁস পাওয়া যায়, আপনারা তাল শাঁস খেতে পারবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সকলেই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।